মিস্ত্রি যাদের কলঙ্ক যদি মুরব্বীরা বলে না যে মিস্ত্রির গড় লড়বড়, আসলে হোন্ডা মেকানিকের একই অবস্থা। তুমি মেকানিক হয়ে তোমার ক্লাস প্লেট কেমন চলে যায়। বাসন 2 চালাইছি 55,000 কিলোমিটার ইনশাল্লাহ, তবু আমাদের ক্লাস প্লেট কিছু হয় না। 2-in-1 কেবিল আমার এই যে পুরান যে ফিলার আমি দেই। আসসালামু আলাইকুম। একজন মিস্ত্রির গল্প শোনেন। দীর্ঘদিন এই বাইকটা চালাই রয়েছে, জিক্সার নিউ মডেলের বাইক। আজকে সে আর কি আপনার ক্লাস প্লেট চেঞ্জ করবে, তার টাকা নাই, এর কথা হইলো। তারপরে সে কি করতেছে, পুরান বাড়ি মাড়ি যা আছে সব টোকাইলো। ঠিক আছে, যদিও কিছু আগে মাল আমরা সেল করে দিছি, আর সে নতুন লাগাইবে না, তার কাছে টাকা নাই। তার জন্য সে ওয়েস্টিজ যত ক্লাস প্লেট আছে না কেন সব জিনিস খুঁজে বের করছে, দেখে কোনটা ভালো আছে। এই যে বাড়িটা আছে ভিতরে দেখাচ্ছি আপনাদেরকে, এটা কিন্তু বৈশা আর কি বৈশা লাগাইছে। ঠিক আছে, আর কি বাড়িটা লাগাইছে বৈশা, তারপরে এটা ঘষবে। তো এরা কিন্তু মিস্ত্রি যাদের কলঙ্ক যদি ঠিক আছে। হ্যাঁ গাইস, তারপর সে আর কি এটাই লাগাবে। তো গাড়ি চালা দামি, 2,500 টাকা দামি গাড়ি চালায়, মাগার একটা ক্লাস প্লেট লাগাইবো যে টাকা নাই, মানে 5,000 টাকা কি আরো। ঠিক আছে, তো দর্শক আসলে এরকম মিস্ত্রির জন্য আমরা কিন্তু হতাশ। আর মূলত মুরব্বীরা বলে না যে মিস্ত্রির গড় লড়বড়, আসলে হোন্ডা মেকানিকের একই অবস্থা। তো অনেক কিছু বলার আছে আর কি। এই সেগমেন্টে কাজ করে সে, অনেক কাস্টমার কি করে ভালো বাড়িও চেঞ্জ করে, কিন্তু এগুলো রাখে না, এগুলো ভাঙ্গাই দেনে ফলায় বেছে ফেলায়। তো আসলে এই যে ক্লাস প্লেট, এই প্রেশার প্লেট, এইগুলো লাগাইবো টোকাই মাগে বাইক করছে, কোনটা ভালো আছে। আমি তো দিমু এটা পরে চিন্তা কথা। তুমি মনে করো জিনিসটা তুমি তোমার পকেটের টাকা নাই, তুমি গাড়ি খুলে ফেলাই না, ঠিক আছে, আবার টোকাই দিচ্ছে ভাঙ্গাই দিকা, চলা লেগে লাগবো না কা। তো তুমি মেকানিক হয়ে তোমার ক্লাস প্লেট কেমন চলে যায়। একটা ক্লাস প্লেট আমাদের কাছে ইনশাল্লাহ, আমি বাসন 2 চালাইছি 55,000 কিলোমিটার ইনশাল্লাহ, তবু আমাদের ক্লাস প্লেট কিছু হয় না। তাহলে তো এটা কিন্তু আমাদের জন্য লজ্জাজনক কথাবার্তা। তো আর যদিও আর কি এক্সেল ক্লাস প্লেট সে পাইছে একদম ফ্রেশ কন্ডিশন, চলবে এটা দিয়ে গাড়িটা। তো দর্শক আসলে ফানি কথা, যদি আমরা আসলে একটা ক্লাস প্লেট দরকার ভালো অর্থনৈতিক। আর মূলত কথা হচ্ছে বাড়িটা চলে গেছে একদম বেশি, আর যার জন্য আমাদের কাছে বাড়ি নেই, যদিও আনতে হবে। আর এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে আসলে মুরব্বীরা যা বলে তাই বাস্তব হয়, মেকানিকের গাড়ি ভালো চলে না, এটা বাস্তব ভাই। সত্যি না ভাই, সত্যি না ভাই, সত্য আর কি। মেকানিকের গাড়ি চলে না, আর যে মিস্ত্রির ঘর লড়বড় করে। ঠিক আছে, প্রত্যেকটা সেকশন দেখলাম আর কি, যে কাজটা করে না কেন সে যদি ওই জিনিসটা ইউজ করে তাহলে ওই জিনিসটা খারাপ হয়। আমার কাছে আছে, আমি নতুন তুমি হনো ওই ফাউল বিক্রি করো না, একটা ক্লাস প্লেট লাগাই দেবে না তুমি। দাম কি, যদি এম কাটা লাগাই, এম কাটা 1800 ভিতরে ওকে, পুরো সেট অ্যাসেম্বলি, আর অরিজিনাল লাগালে লাগবে 3500 টাকা। ঠিক আছে, তো আসলে এগুলো ঠিক না। তো এই গাড়ি তুমি চালাও, গাড়িটা জিক্সার নিউ মডেলের বাইক, ডাবল ডিস্ক, 2.5 লাখ টাকার বাইক তুমি চালাও ভাইয়া। তুমি আসলে যদিও ওই মোবিল কি পুরো মোবিল লাগাইবা না ভাইয়া, পুরো মোবিল লাগাইবা নিশ্চিত, তুমি পুরো ইঞ্জিন লাগাইবা। আয় হ্যাঁ রে আল্লাহ, আমাকে মেকানিকের অবস্থা খুব খারাপ দর্শক। আর কি তারা কি কইতাম, এক কথা এলো অসহায় আমরা। তো ওই দেখেন এক্সট্রাটার কেবল, হ্যাঁ এই দেখেন গুড্ডি দিয়ে লাগাইছে, গুড্ডি দিয়া 2-in-1 কেবল আর কি লাগাইছে গুড্ডি দিয়ে। তো আসলে অনেক কিছু বলার আছে, যদি বলতে পারতেছি না, আমাকে নিজে কি সরম লাগতেছে। এটাই বাস্তবতা, জীবন যুদ্ধে অনেক কিছু দেখা যায়। যেমন ওই ভাই, তোমার নামটা বলো একটু। নাম ওই ভাই বলে দিছি না। তো ঠিক আছে, আর ফিল্টার গাইস, এই দেখেন ফিল্টার, তার ইঞ্জিন অয়েলের ফিল্টার দেখেন গাইস। সে একজন মেকানিক মানুষ। এর থেকে গাইস দেখেন আমার এই যে পুরান যে ফিল্টার আমি দেই গাইস, এই দেখেন এর থেকে আমার পুরান ফিল্টার অনেক ভালো। এই দেখেন পুরান ফিল্টার গুলো অনেক ভালো ভাইয়া, অনেক ভালো, অথেন্টিক। এই দেখেন সেই ইউজ করতে কোন না, তুমি এটা লাগাও ভাই, তুমি এটা লাগাও, এটা লাগাও, এই দাও, এই দাও, এটা লাগা দিও। তুমি মেকানিকের কলঙ্ক। আয় আল্লাহ, এটি কোনো কথা বলতে পারে, মাথা নষ্ট না। আমরা লাগাবো ভালো মাল, কাস্টমার লাগাবো ভাঙাচুরা মাল, আমরা এলো যদি 19-20 মাল লাগাই তাহলে হবে না। তো থ্যাংক ইউ গাইস, জাস্ট ফানি করলাম। আর সবাই দোয়া করবেন, বাইরে অনেক জ্যাম জোড়ায়। তো দর্শক দেখেন আয়োজনে টাইট আছে দর্শক।
এই যে আরেকজন টার্জিস আছে, তারও কিন্তু সেম গাড়ি, দুজনের একই বাইক। তো থ্যাংক ইউ সো মাচ গাইস, অনেক মজা করলাম আসলে। না এলো কিন্তু ফ্রেশ লোক আর কি, রুবেল সাহেব কিন্তু আসলেই এরকম না, সে তার বাইকের যত্ন করে খুব। আর সে নতুন একটা বাইক কিনছে, আপনারা দেখছেন অবশ্যই নিউ মডেলের বাইকটা। তার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ গাইস, অনেক কথা বললাম, কেউ কিছু মনে করবেন না। আল্লাহ হাফেজ। এবং নষ্ট মালা। তো থ্যাংক ইউ গাইস, ভালো থাকবেন সবাই। এরকম ইউনিক ধরনের মজার ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, কেননা বাড়ি খেয়ে গেছে, ক্লাস খেয়ে গেছে, আপনাদের জন্য এরকম ভিডিও।